পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরে দেখি না। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের কি সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাদির রাজনীতিতে। সুতরাং ওসমান হাদিদের রাজনীতি শুরু করেছে, ওসমান হাদিদের সংগ্রাম করেছে, ওসমান হাদি কালকে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ গড়ে তুলব। ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে, আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই। ওসমান হাদিকে গুলি করা হয়েছে কয় ঘন্টা? 172 ঘন্টা হয়ে গেছে। এই রাষ্ট্র কি এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাদির খুনি কোথায়? ওসমান হাদির জন্য এখন এই 5 স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না, বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে। ওসমান হাদি যে এত বড় নেতা হিসাবে জানতেন না? ওসমান হাদি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, আপনারা দিচ্ছেন না? আপনারা ইচ্ছা করেই ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করেন নাই। আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির হাতে তুলে দিতে চান। আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পরশক্তির খেলবার জায়গা করে দিতে চান। 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেইটা পালন করতে পারি নাই। ওসমান হাদির এই রক্তের মধ্য দিয়ে ঘোষণা দিচ্ছি, ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের নিজ দায়িত্ব পালন করে নেবে। বাংলাদেশে কোনো খুনের সাথে কোনো সুশীলতা নাই। টকশোতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। যারা এই খুনের সামনে বয়ান উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে দেয়। এই ধরনের বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, মানুষের সাথে জুলাই আপনাদেরকে কি শিখা গেছে? 1 মিলিয়ন জায়গায় দিয়ে বের করে দেবে। জায়গা বাড়লো, মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনার কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে ধরনের ভার ভিত্তিক দরকার আছে এই দিকে তার মধ্যে আছে। এই পরিবেশে সম্মান করছি না, সম্মান করে আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদির হারাইছি। আমরা আর কোন ওসমান হাদির হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদিকে সবসময় বলছে যে আমি যদি মরে যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে চালিয়ে যেতে। আপনারা দিয়েছেন না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না, তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুল বুঝে আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার সুযোগ তৈরি হয়েছে, এইটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাইবেন আপনারা, এইটা জানেন না? তাইলে আপনার রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলো দেশে থাকবার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আজকে জানাবেন না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার বিচার না, ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করবো? আমাদের তো বিষয়টা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবে? আমাদের ভাইয়ের মেরে জীবন দিতেই থাকবে? নিরাপত্তা কি গুলিতে মস্তিষ্কে এপর করে চাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা
যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে, তার জন্য এই ছোট সবগুলো সাথে সদস্য। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খারাপ করছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে তাদের জনতার জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরা আপোষ করবে না ইনশাল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাল্লাহ। খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারে তাহলে বন্দি বিনিময় চুক্তি লাভ কি? বন্দি বিনিময় চুক্তি দিয়ে আমরা কি করবো যদি খুনি তারা ফেরত পাঠায়? রাষ্ট্র উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা খোদারক তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি কি অগ্রগতি আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামীকাল 5:15-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? অনেক চার দিকে আর কোনো ছাড় চলবে না। শরীরের রক্তের সাথে আমরা আর কোনো গাদ্দারি হইতে দিব না। আমরা সবাই হাজির হবো।